তো একদম ইতিহাস সাক্ষী শ্রী চৈতন্য দেবের পরে বাংলার ঘরে ঘরে যদি জগন্নাথ দেবকে নিয়ে কেউ প্রচার করে থাকেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। এটা অতি বড় বাম, অতি বড় বিজেপি, অতি বড় তার সাগরেদ বানর একই কথা বলবে, মানে এর বাইরে কিছু নেই। কারণ শ্রী চৈতন্য দেবের পরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে আজকে জগন্নাথ দেবের মত, তার ছবি, প্রসাদ আজকে পাঠিয়ে প্রমাণ করে দিলেন যে বাংলার রাজনীতির জায়গায় থাকে, বাংলার ভাবাবেগ, ধর্মীয় ভাবাবেগ সেটা তার জায়গায় থাকে, আর সমষ্টিগতভাবে বাংলার সংস্কৃতি, বাংলার উন্নয়ন সবাই তাতে সামিল থাকে। রথে চড়ে মাসির বাড়ির গন্তব্যে 3 ভাই বোন, সঙ্গে দোসর খুদের দল। বেগমপুরে প্রায় 20 বছর ধরে চলে আসছে ঐতিহ্যের এই রথযাত্রা। এক সময় বেগমপুর ব্যবসায়ী সমিতি ও স্বর্গীয় ভোলানাথ নন্দের উদ্যোগে সূচনা হয় এই রথযাত্রার, যার ঐতিহ্য আজও অটুট। বেগমপুর থেকে যাত্রা শুরু করে যে রথ পৌঁছায় উত্তর আদানের শিলবাড়ির ঠাকুর দালানে, সেখানে 7 দিন আদর আপ্যায়নের মধ্যে দিয়ে কাটে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার। 3 বেলা ভোগ থেকে শুরু করে বিশেষ দিনে 52 ভোগের বিশাল আয়োজন। ভিড় উপচে পড়ে পাড়া প্রতিবেশীদের। रॉयल पेंट्स एंड फिटिंग्स केम छो मजामा मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं फॉर योर कंपनी एंड आई होप यू हैव एन अमेजिंग ईयर पैक्ड विद स्वीट सरप्राइजेस एंड रिवॉर्ड्स एंड आई विश यू कीप विनिंग इन लाइफ लॉट्स ऑफ लव गुड लक एंड बेस्ट विशेस फ्रॉम तुम्हारी विद्या बालन। না, এটা তো প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছে, সেটাই চলছে। বেগমপুরের আপনার স্বর্গীয় ভোলানাথ নন্দীর রথ, বেগমপুর ব্যবসায়ী সমিতির সেই রথ প্রথমত খুব একদম আগের দিকে মন্দিরে এসে থাকতো, কিন্তু জগন্নাথ দেব এলে তো তার অনেক ব্যবস্থাপনা থাকে, বিভিন্ন সারাদিনে 3টে টাইম ভোগের ব্যবস্থা থাকে, সেটা মন্দিরে ঠিক মতো হয়ে উঠতো না। তারপর থেকেই আমাদের শিলবাড়িতে আসে। তো প্রথমে আমাদের একদম বাড়ির মধ্যে থাকতো যখন আমাদের মন্দির তৈরি হয়নি, তারপর এখন মন্দির তৈরি হয়েছে। এটা আমাদের বসন্তকালে যে দুর্গা উৎসব হয়, দুর্গাপুজো হয়, বাসন্তী পুজো, সেই বাসন্তী পুজোর মন্দির এখানেই এই প্রথমবার জগন্নাথ দেব আমার বাড়ি থেকে আমার মন্দিরে এলেন। কত বছর ধরে আপনার বাড়িতে জগন্নাথ? বহু বছর ধরে হয়ে আসছে, সেটা মানে আমি দেখে আসছি। আগামী 7 দিন পরে আবার এখান থেকে 7 দিন পর এখন 7 দিন নিত্য সেবা এখানে হবে, নারায়ণশিলা থাকবে, দিনে 3 থেকে 4 বার, 3 বার, মূলত 3 বার ভোগ, একদিন 52 ভোগ, তারপর আবার উল্টো রথের দিন এখান থেকে জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রাকে সাজিয়ে আবার রথে করে রথ সাজিয়ে আবার তার নির্দিষ্ট মন্দিরে ফিরে যাবে। পাশাপাশি এই বছর পশ্চিমবঙ্গের বুকে একদম নিজের রথ, যেটা রাজ্য সরকারের তত্ত্বাবধানেই বলা যেতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় তার শুভ সূচনাও করলেন। রাজনৈতিক কর্মী হিসেবে কিভাবে দেখছেন? রথ পশ্চিমবঙ্গের চিরকালই, রথ কুড়েদের বাবার সম্পত্তি নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এবারে নতুন করে দীঘাতে জগন্নাথ ধাম তৈরি হয়েছে এবং সেটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মতো করে, মনের মতো করে সেটাকে তৈরি করেছেন, এবং সেই রথে আজকে দড়িতে টান হয়েছে 2:30টার সময়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দড়ি টেনেছেন, উপস্থিত ছিলেন, সোনার ঝাঁটা দিয়ে, যা প্রথাগত নিয়ম, রাস্তা পরিষ্কার করেছেন, জগন্নাথ দেব
রথে উঠেছে। আপনি আমায় প্রশ্ন করেছিলেন যে এই রাজ্যের নতুন রথযাত্রা হ্যান ত্যান ইত্যাদি। তো একদম ইতিহাস সাক্ষী, শ্রী চৈতন্যদেবের পরে বাংলার ঘরে ঘরে যদি জগন্নাথ দেবকে নিয়ে কেউ প্রচার করে থাকেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। এটা অতি বড় বাম, অতি বড় বিজেপি, অতি বড় তার সাগরেদ বানর একই কথা বলবে, মানে এর বাইরে কিছু নেই। কারণ শ্রী চৈতন্যদেবের পরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে আজকে জগন্নাথ দেবের মত, তার ছবি, প্রসাদ আজকে পাঠিয়ে প্রমাণ করে দিলেন যে বাংলার রাজনীতির জায়গায় থাকে, বাংলার ভাবাবেগ, ধর্মীয় ভাবাবেগ সেটা তার জায়গায় থাকে, আর সমষ্টিগতভাবে বাংলার সংস্কৃতি, বাংলার উন্নয়ন সবাই তাতে সামিল থাকে। ঠিক আছে। রথযাত্রা মানে তো আমরা ধরে নিই যে নিজ গৃহ ছেড়ে মাসির বাড়িতে জগন্নাথ বলরাম সুভদ্রা গমন করে। সেক্ষেত্রে কি আপনার বাড়িটা কি এলাকার মানুষ মাসির বাড়ি হিসেবে কি দেখে আসছে? এখন ব্যাপার হচ্ছে যে নন্দীবাড়ির রথ, নন্দীবাড়ির মামার বাড়ি, আমার বাড়ি দুটো বাড়ির পরে। ঠিক আছে, সেটা তো মামার বাড়ি, কিন্তু জগন্নাথ দেব তো মামার বাড়িতে আসেন না, আসেন মাসির বাড়িতে, সুতরাং মাসির বাড়ি। এই রথযাত্রা বেগমপুরে একটা গর্ব। স্বর্গীয় ভোলানাথ নন্দী যে এবং ব্যবসায়ী সমিতি যে আমাদের বেগমপুরে আছে, তাদের তত্ত্বাবধানে এই রথটা চলে আসছে এতদিন, দীর্ঘ প্রায় ধরে নিন বছর 10-12 মতো চলে আসছে। যাই হোক, আমাদের এই উত্তরাদানে আমাদের আরো ছোট ছিল, তার আগে ছোট ছিল আর বড় হয়েছে। যাই হোক, আমাদের এই এই মাসির বাড়ি আসা, মানে ভাই তো বলেছেন, কিন্তু আজকে আমাদের এই শিলবাড়িতে আজকে আমাদের নতুন আমাদের কানাই কাকু যে মন্দির তৈরি করেছেন, সেই মন্দিরে আজকে জগন্নাথ দেব সঙ্গে এসেছেন। আজকে এই উৎসবের মধ্যে দিয়ে আমাদের গ্রামান্তর এবং আমাদের জেলা এবং রাজ্য প্রত্যেকটি পরিবারের মানুষ এই জগন্নাথ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে যেন ভালোভাবে থাকে, হ্যাঁ, এবং মানুষের পাশে সকলকে যেন আমরা একত্রিতভাবে থাকতে পারি, কোনো রকমভাবে এই লাঠালাঠি মারামারি এসব যেন না থাকে।